আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে সারাদিনই বৃষ্টি, সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আর কমতেছে না। আকাশ মেঘলা, কিছুক্ষণ পরে পরে বৃষ্টি নামতেছে। আবহাওয়ার খবরে বলতেছে যে বৃষ্টি থাকবে কয়েকদিন যাবৎ। গরম আসতেছে না, গরম চলে আসবে। এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলতেছে, এই কাঁঠালগুলো তো পাকতে হবে, এই জন্য গরমও আসবে সামনে। যেরকম বৃষ্টি হইতেছে এরকম গরমও সামনে হবে। কিছুক্ষণ আগে হচ্ছে মাইক ট্যাগ মারা হয়েছে যে যাদের ধান টান পাকছে, যারা ধান পাকছে আর কি, ধানগুলা কাটতে ফেলার জন্য মাইক মারছি। আর আকাশে তো মেঘ আছেই, প্রচুর মেঘ। এখন এই যে দেখেন আকাশ পুরা কালো হয়ে রয়েছে। এই যে আমার পিছনে যে দেখা যাইতেছে, এই যে আকাশ কালো হয়ে রয়েছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামবো। তবে অনেকের ধান পাইকে গেছে, কেউ কাটতে পারছে, কেউ এখনো কাটতে পারছে না, এরকম একটা অবস্থা চলতেছে। তবে এখন হচ্ছে ধান কাটার পুরাদমে মৌসুম, মানুষ ধান কেউই কাটতে পারছে না, কিছু কিছু কাটছে, আর বৃষ্টির জন্য হচ্ছে ধান পাকতেও আছে না। আমাদের বৃষ্টি স্নাত ধোবা ওরা ছাতা নিয়ে হাসপাতাল মরে যাইতেছে। মানুষজন এই বৃষ্টির মধ্যে বের হয়ে পড়ছে। ব্যস্ততা, মানুষের এত ব্যস্ততা। আমাদের ধোবাওড়াতে হচ্ছে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, এই জন্য বৃষ্টি হইলেই রাস্তার উপরে পানি থাকে। এই যে রাস্তার দুই সাইডেই পানি জমে রয়েছে। যে পর্যন্ত পৌরসভা না হইব, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হইব, এই পর্যন্ত রাস্তার উপরে পানি থাকবোই এখানে। সেবিট খাইছো তুমি? খাইবা এখন সেবিট? খাও না তো, তুমি ফালাই দাও সেবিট। অর্ধেক খাও, অর্ধেক ফালাই দেও। অর্ধেকটা ফালাই দিব, অর্ধেকটা খাইবা? দাঁড়াও আমি সিবিট এনে দিই। বাবা এই নাও সিবিট। তা খাও। নিশিন্দা ফুল গাছে সুন্দর নিশিন্দা ফুল হয়েছে, আবার মৌমাছি মধু নিতেছে। পুরা আকাশে কালো মেঘে ভরা, কোনো জায়গায় রোদ্রে ছিঁড়া ছাড়া নেই, আকাশে তো মেঘে দেখা যাইতেছে। আমাদের ধোবাউড়া উপজেলা হচ্ছে মেঘালয়ের অনেক কাছের একটি উপজেলা। ভারতের যে মেঘালয় রাজ্য আছে, এই যে এইদিকে যে সাদা মেঘ দেখা যাইতেছে, এদিকে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, গারো পাহাড়। এদিকে প্রচুর মেঘ, মেঘালয়ে সবসময় প্রচুর বৃষ্টি হয়। এই যে দেখুন আজকে আকাশের অবস্থা, এরকম মেঘলা আকাশ, একবারে অন্ধকার হয়ে রয়েছে। আর বৃষ্টি কিন্তু অলরেডি বৃষ্টি পড়তেছে, আকাশ এত মেঘলা। দেখেন বৃষ্টির ছিটা পড়া কিন্তু শুরু হয়ে গেছে। এই যে একজনে হচ্ছে এখানে গরু দিছিল খাওয়ার জন্য, এই গরু নিতে আসছে। কয়েকটা কুকুর মাঠের মধ্যে বসে রয়েছে। ওই সাইডে যে ধান ক্ষেতগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আদা কাঁচা, এখনো পাকে নাই। আর কিছুদিন যদি বৃষ্টি থাকে এরকম, এই ধানগুলো আর নেওয়া যাবে না। এটা একটা নামা জমি, এটা পানির নিচে ডুবে যায়। প্রতিদিন লেবু খাবেন, লেবুতে ভিটামিন সি আছে, ভিটামিন সি শরীরের জন্য অনেক উপকারী। আমার প্রিয় একটা সবজি ঢেঁড়স, এটা ঢেঁড়স ভর্তা বানানো হবে এখন। আমার কাছে ঢেঁড়স ভর্তা ভালো লাগে না, ঢেঁড়স ভাজি ভালো লাগে, তারপরে প্রিয় সবজি যেহেতু। আকাশে এখনো অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর এই সাইডে একটা জিনিস দেখাই, এই যে পাশাপাশি দুইটা সুপারি গাছ আছে, একটা সুপারি গাছের মাথা দেখেন শেষ। এই সুপারি গাছের মধ্যে ঠাডা পড়ছিল, ঠাডা পড়ে সুপারি গাছটা মারা গেছে। মেঘের আড়ালে সূর্য উঁকি দিতেছে, আজকে অনেক দিন পরে সূর্য দেখা যাইতেছে, মেঘের আড়ালে হালকা উঁকি মারতেছে। ঝিঙ্গা গাছ লাগাইছিলাম, ঝিঙ্গার কুড়া ধীরে ধীরে বড় হইতেছে। আমার গোলাপের গাছে অনেকগুলা কলি হইতেছে, এই যে একটা কলি, তারপরে এই সাইডে আর একটা কলি, এই যে এখানে আর একটা কলি,
4-5টা কলি হইতেছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা কলি, একসাথে অনেকগুলো ফুল হবে। এটা হচ্ছে আমার কালো মরিচের গাছ। এটা যার কাছ থেকে কিনে আনছি সে বলছে মিনিমাম 5 বছর এখানে মরিচ দিবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমার নিম গাছ ছাতার মতো বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। নিম গাছে নিম ফল দেখতে কিন্তু অনেক সুন্দর, আঙ্গুরের মতো ঝুকায় ঝুকায় হয়, অনেক নিম ফল হয়ে বেড়ে গেছে গাছে। এটা হচ্ছে মামুন ভাইয়ের নিলয় বাস। আগে আছে নিলয় বাস, এখন ইউনাইটেড প্লাস। মামুন ভাইয়ের গাড়ি যতবারই আমি ফেসবুকে ছাড়ি এটা ফরেও কাঁপায় ফেলে। 3 দিন পরে আমাদের দুবারাতে সূর্য উকি দিল।